আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে কথা বলবো কমন একটি বিষয়, সেটি হচ্ছে কোষ সম্পর্কে, কোষের প্রকারভেদ। অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন যে কোষের আসলে প্রকারভেদটা কি রকম, কোষ কত প্রকারের। অনেক জায়গাতে দেখি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আদি কোষ, প্রকৃত কোষ, দেহকোষ, জনন কোষ, বিভিন্ন কিছুই দেওয়া থাকে। তো যারা এই বিষয়টি ক্লিয়ার ভাবে বোঝেন না বা বুঝতে একটু অসুবিধা হয়, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো কোষকে কয়েকটি ভাগেই বিভক্ত করা হয়ে থাকে। যেমন শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, জনন কোষ। দুই, দেহকোষ। জনন কোষ কাকে বলে? যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলা হয়। উদাহরণ শুক্রাণু ও ডিম্বাণু। এখন আসি দেহকোষ কাকে বলে। জীবদেহের অঙ্গতন্ত্র গঠনকারী কোষসমূহকেই দেহকোষ বলে, যেমন স্নায়ুকোষ ও রক্তকণিকা। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে জনন কোষ, অপরটি হচ্ছে দেহকোষ। এখন আমরা জানব নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা হয়। এক, আদিকোষ, অপরটি হচ্ছে প্রকৃত কোষ। আদিকোষ কাকে বলে? যে কোষে কোনো প্রকার নিউক্লিয়াস সুগঠিত থাকে না, তাকেই আদিকোষ বলা হয়, যেমন ব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমা। প্রকৃত কোষ কাকে বলে? যে কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে, তাকেই প্রকৃত কোষ বলা হয়, যেমন ছত্রাক ও শৈবাল। এছাড়াও জীবের উপর নির্ভর করে কোষকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে প্রাণী কোষ, অপরটি হচ্ছে উদ্ভিদ কোষ। আশা করি আপনাদের যাদের এই বিষয় নিয়ে একটু সমস্যা ছিল, আপনারা সকলেই ক্লিয়ার হয়েছেন। হোমিওপ্যাথি সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।